আজকের আলোচনা করব ডেলপাক-2 বা ট্রাইহেক্সিফেনড্রিল হাইড্রোক্লোরাইড নামের একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে। আজকের ভিডিওতে জানবেন ওষুধটির কাজ কি, কেন দেওয়া হয়, কিভাবে খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কি কি আছে। ডেলপাক-2 হলো ট্রাইহেক্সিফেনড্রিল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ। আর এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস ডেলপাক-2 ট্যাবলেটের দাম 5 টাকা 50 পয়সা করে। এখন জানুন বিস্তারিত ওষুধটি সম্পর্কে। 1 নম্বরে ওষুধটি কি কাজ করে। ডেলপাক-2 মূলত নার্ভ বা স্নায়ু অসুখের জন্য ব্যবহার করা হয়। এটি আমাদের মস্তিষ্কে থাকা কিছু কেমিক্যালের ভারসাম্য ঠিক রাখে। ফলে হাত কাঁপা, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, শরীরে শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার উপকার পাওয়া যায়। 2 নম্বরে কেন দেওয়া হয়। ডেলপাক-2 কেন দেওয়া হয়। ডেলপাক-2 ট্রাইহেক্সিফেনড্রিল মূলত এমন কিছু সমস্যায় ডাক্তাররা দেন যেখানে স্নায়ু ও মাংসপেশির নিয়ন্ত্রণ ঠিক থাকে না। পার্কিনসন রোগে এই রোগে মস্তিষ্কে এক ধরনের কেমিক্যালের ঘাটতি হয়, যেটার কারণে রোগী হাত পা কাঁপে, শরীর শক্ত হয়ে যায়, হাঁটার ভঙ্গি পাল্টে যায়। ট্রাইহেক্সি বা ডেলপাক এই কেমিক্যালের ভারসাম্য রাখতে সাহায্য করে। ফলে হাত পা কাঁপা কমে, শরীরে শক্তভাব কিছুটা নিয়ন্ত্রণে আসে। এমন কিছু মানসিক রোগে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে। অনেক সময় মানসিক রোগের জন্য যেসব ওষুধ খাওয়ানো হয়, যেমন অ্যান্টিসাইকোটিক ওষুধ, সেগুলোর ক্ষেত্রে হাত কাঁপা, অস্বাভাবিক নড়াচড়া বা মাংসপেশির টান দেখা দেয়। ডাক্তাররা তখন সেই পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে ডেলপাক-2 দেন। মাংসপেশি শক্তভাব কমাতে কারো কারো শরীর শক্ত হয়ে যায়, হাত পা নড়াতে কষ্ট হয়। ডেলপাক স্নায়ুর সংকেত নিয়ন্ত্রণ করে, মাংসপেশি কিছুটা শিথিল করে, ফলে রোগী স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে। সহজ করে বললে এই ওষুধটি মূলত হাত কাঁপা, শরীর শক্ত হয়ে যাওয়া আর অস্বাভাবিক নড়াচড়া কমাতে ব্যবহার করা হয়। 3 নম্বরে খাওয়ার নিয়ম। ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে সেভাবে খাবেন। সাধারণত খাবারের পরে খেতে বলা হয়, যাতে পেটে অস্বস্তি না হয়। নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো যাবে না। 4 নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া। যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে: মুখ শুকিয়ে যাওয়া, চোখ ঝাপসা দেখা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা বা ঘুম ভাব, কিছু ক্ষেত্রে বিভ্রান্তি, বিশেষ করে বৃদ্ধদের মধ্যে। 5 নম্বরে সতর্কতা। গর্ভবতী বা দুধ খাওয়ার এমন মাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গ্লুকোমা বা চোখের চাপ বেড়ে যাওয়া, লিভার বা কিডনি অসুখ থাকলে ডাক্তারকে জানাতে হবে। ওষুধ খাওয়ার পরে গাড়ি চালানো বা ভারী মেশিন চালানোর আগে সাবধান হতে হবে, কারণ মাথা ঘোরা বা চোখ ঝাপসা হতে পারে।